লোকসভা ভোটে দামামা বাজতেই দলবদলের হিড়িক শুরু হয়ে গেল পূর্ব বর্ধমানে। তৃণমূল ছাত্র পরিষদ থেকে প্রায় 50 জন কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিলেন। যোগদান করলেন বর্ধমান রাজ কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক সুরজ দাস সহ কলেজের সক্রিয় তৃণমূল কর্মীরা। সোমবার জেলা বিজেপির কার্যালয়ে বর্ধমান সদর সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তার হাত ধরে পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করলেন তারা। এই দিন যোগদান পর্ব নিয়ে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ কি বলেছেন শোনাব। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের রাজ কলেজ ইউনিটের প্রাক্তন সাধারণ সম্পাদক সুরজ দাস বললেন, আমাদের ভারতীয় জনতা পার্টির আদর্শে, পার্টির বিচারধারায় উদ্ভূত হয়ে তৃণমূল থেকে কিছু যুব কর্মী আমাদের মধ্যে যোগদান করেছেন। তাদের আবেগ এতটাই ছিল যে তারা আর অপেক্ষা করতে পারছিল না, ওই জন্য আমরা খুব দ্রুততার সঙ্গে আজকে তাদের যোগদান করালাম। যোগদান করলো আজকে আপাতত 21 জন নাকি 50 জন। আচ্ছা, 50 জন যোগদান করেছে। কিছু ছেলে তাদের দুর্গাপুরে কাজ আছে বলে একটু বেরিয়ে গেল, আর বাকি আরো 100 জনের উপর কালকে যোগদান করবে। যেটা আজকে যে 50 জনের উপর যোগদান করলো, এরা সব কি জেলারই, পূর্ব বর্ধমান জেলারই? হ্যাঁ, সব পূর্ব বর্ধমান। এরা আগে কোন দল করতো? এরা তৃণমূল করতো। ছেড়ে আসার কারণ তৃণমূলের মধ্যে কোনো নীতি নাই, আদর্শ নাই, আর বাকিটা ওরা নিজেরাই বলবে যে কেন ছেড়ে এসছে। আমাদের কাছে যেটা বলেছে যে তারা একদম হাত খুলে যে কাজ করা, যেটা রাজনীতিতে যেটা হচ্ছে সমাজসেবা করা, জনহিতকর কাজ করা, সেই কাজের জন্য তারা মোদিজির আদর্শে উদ্ভূত হয়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছে। হঠাৎ করে এই ভোটের আগে এই এক দল ছেড়ে আরেক দলে যোগদান, এটা হচ্ছে সম্পূর্ণ নরেন্দ্র মোদিজির হাত শক্ত করা। দেশকে আপনারা জানেন যে এইবারে আমাদের 400 পার হবে কেন্দ্রের সিট, আর সেখানে বর্ধমান দুর্গাপুর তো অবশ্যই আছে। সেই সিটকে আরও শক্তিশালীভাবে একটি বড় জয় আনার জন্য সকলে আগ্রহ প্রকাশ করছে। তারা যোগদান করার আগ্রহ প্রকাশ করেছে, তাই আমরা তাদের যোগদান করিয়েছি। তৃণমূলে কি কোনো পদে ছিল? বাকিটা উনি নিজেই বলবেন। উনি তৃণমূলের একটা দায়িত্বশীল পদে ছিলেন এবং টিএমসিপি ছাত্র নেতা ছিলেন। রাজ কলেজের যে টিএমসিপির ইউনিট ছিল তার সাধারণ সম্পাদক ছিলেন এবং পরবর্তীকালে তৃণমূলের যুব যে টিম আছে সেই টিমের সঙ্গে যুক্ত ছিলেন। আজকে যারা ছেড়ে যোগদান করলো বিজেপিতে, সবাই কি তৃণমূলের? সবাই তৃণমূলের। যোগদান করলেন আজকে আমরা বিজেপিতে যোগদান করলাম জেলা কার্যালয়ে এসে। আগে কোন দল করতেন? আমি আগে টিএমসি করতাম। হঠাৎ ওই দল ছেড়ে এই দলে দেখুন, মোদিজির কিছু কাজ যেগুলোতে আমাদের খুব প্রতারিত করেছে, আমাদের সব জিনিস আগেই করতে সাহায্য করেছে। তো সেগুলো দেখার পর আমাদেরকে আর মনে হয়নি যেরকমভাবে আমরা কাজ করার কথা ছিল সেরকমভাবে কাজ করতে পাইনি। তো সেই কাজগুলো করার জন্য আমরা এই দলে যোগ দিয়েছি। আগে তৃণমূল কংগ্রেসের কোন পদে ছিল? আমি জেনারেল সেক্রেটারি ছিলাম ছাত্র পরিষদ। কত বছর? আমি গত 3 বছর ছিল। এখন কি বলতে? এখন আমার আমাদের স্টুডেন্ট হয়ে গেছে, আমি এক্সিএস হয়ে গেছি। হঠাৎই বিজেপিতে যোগদান করলেন ভোটের আগে, এর আগে করেনি, এইটা এটা পুরোপুরি মোদিজির জন্যই, যাতে মোদিজির হাত শক্ত, আর যাবতীয় যা যা করতে আমরা করবো, যেটা আমরা ওই দলে পাইনি বা করতে পারিনি। যেমন মানুষের সেবা, সমাজ সেবা কীভাবে করতে হয় না করতে হয়, কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, সেগুলো। তাহলে বলতে চাইছেন যে তৃণমূলে থাকা অবস্থায় আপনি সাধারণ মানুষের জন্য কোনো কাজ করতে পারেন, তার জন্য কি বিজেপিতে যোগদান করবেন? হ্যাঁ, এই কিছু কারণ, আর অনেক কিছু কারণ আছে যেগুলো আমরা কাজ করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, সেগুলো। কী কারণে যোগদানটা করবেন? আমাদের মোদিজির হাত শক্ত করার জন্য, এবারে যেটা বলা যায় 405, সেগুলো। কী নাম? আমার নাম সুরজ দাস।